আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আপনাদের সম্মুখে সুন্দর একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। ঘটনাটি হলো لا إله إلا الله محمد رسول الله لا إله এক মালিকের একজন গোলাম ছিল। এই গোলাম তিনি যেই কাজ করতে যাইতেন সেই কাজই তিনি ভুল করতেন। সকাল থেকে রাত্র অবধি সে যেই কাজটাই করত সেই কাজটার ভিতরে কিছু না কিছু সে অবশ্যই ভুল করত। আর মালিক তিনি চেঁচামেচি করতেন, রাগ হইতেন, তাকে অনেক চিল্লাচিল্লি করতেন, ভুলভাল বলতেন। এক পর্যায়ে মালিক তাকে ডেকে বললেন, আচ্ছা বাবু, বলো তো তুমি প্রত্যেকটা কাজে এত ভুল করো কেন? তোমার এমন কি হয়ে যায় যে তুমি তোমার কাজে ভুল করতেই হবে? তখন এই গোলাম বললেন, হে মালিক, আপনি আমাকে আমার যে কাজ সকাল থেকে রাত্রি পর্যন্ত আমার যে কাজ আছে, আমাকে কাজের একটা লিস্ট করে দেন। আমি সেই লিস্ট অনুযায়ী সেই লিস্ট দেখে দেখে তারপর কাজ করব, যেন আমার কোনো ভুল না হয়। ঠিক আছে, যেমন আরজি। তখন মালিক তাকে সুন্দর করে একটা লিস্ট করে দিলেন, তুমি কি কি কাজ করবে, কোন কাজ করবে, কিভাবে করবে, এভাবে সুন্দর করে তাকে সাজিয়ে গুছিয়ে লিখে দিলেন। লিখে দেওয়ার পরে সেখানে সেই লিস্টে এই কথাটাও লেখা ছিল, আমি যদি কখনো সফরে বের হই তুমি আমার সঙ্গে যাবে। সুন্দর কথা। হঠাৎ কিছুদিন পর মালিক তিনি সফরে বের হলেন, সাথে সেই গোলামকেও নিয়ে নিলেন। তারা উভয়ে ঘোড়ায় চড়ে সফরে বের হলেন। মালিক গেলেন, তার পিছনে পিছনে সেই গোলামও যাচ্ছে। অনেক দূর যাওয়ার পরে মালিকের ঘোড়ার থেকে মালিকের চাদরটা পড়ে গেল। চাদরটা পড়ে যাওয়ার পরে এখন এই গোলাম দেখতেছে যে ঘোড়া থেকে যদি কোনো কিছু পড়ে যায় তাহলে সেটা কি আমি উত্তোলন করে নিব, অর্থাৎ আমি সেটাকে সংরক্ষণ করব কি না, আমি সেটাকে নিয়ে নিব কি না, না সেটা সেখানেই থাকবে। এখন তিনি দেখলেন সেই চার্টে, অর্থাৎ সেই লিস্টের ভিতরে ঘোড়া থেকে কিছু পড়ে গেলে সেটা তুলে নিতে হবে, এই কথার লেখা নাই। তাই ভাবলেন, আমি অহেতুক যেটা লেখা নাই সেটা করব, করার পরে আমাকে মালিক অনেক ধমকাবেন, রাগ হবেন, সেটা যেখানে আছে সেখানে থাক, সেটা আমার নেওয়ার প্রয়োজন নেই। তিনি নিলেন না, গোলাম সেটা আর উঠালেন না। যখন মালিক এবং তারা গন্তব্যস্থানে পৌঁছানোর পর হঠাৎ তার ব্যাগ চেক করে দেখলেন যে তার চাদরটা নেই। তখন তিনি গোলামকে জিজ্ঞাসা করলো, ওহে, আমার আমার চাদরটা কোথায়? তখন তিনি বললেন, চাদরটা তো অমুক জায়গায় ঘোড়া থেকে পড়ে গিয়েছে। বলছে, তুমি উঠাওনি কেন? বলে, আপনি আমাকে যে লিস্ট লিখে দিয়েছেন, আপনি দেখেন এই লিস্টের ভিতরে কোথাও এই কথা লেখা নাই ঘোড়া থেকে কিছু পড়ে গেলে আমাকে উঠাইয়ে নিতে হবে। বলতেছে, তাই? ঠিক আছে। সে সেটাকে উঠালো না। তখন মালিক বলতেছে, লিস্টটা আমাকে দাও। লিস্টটা দেওয়ার পরে লিস্টটা আবার নিচে সে সুন্দর করে লিখে দিল, ঘোড়া থেকে যদি কিছু পড়ে যায় তাহলে সেটাকে উত্তোলন করে নিতে হবে, সেটাকে উঠিয়ে সংরক্ষণ করতে হবে। ঠিক যেমন আদেশ। হঠাৎ কিছুদিন পর আবারও মালিক সফরে বের হলেন, সাথে এক গোলামকেও নিয়ে নিলেন। তারা যখন উভয়ে ঘোড়ায় সফর করছেন, সফর করার পর তারা যখন তাদের নির্দিষ্ট গন্তব্যস্থানে পৌঁছানোর পরেই হঠাৎ সেই গোলাম একটা ব্যাগে করে, একটা থলিতে করে একটা পোটলা আকারে তিনি একেবারে মহাজনের মালিকের সামনে এনে রেখে দিলেন। বলতেছে, এটা কি আমার সামনে এনে রাখলে, এটা কি? বলতেছে, আপনি না বলেছেন, লিস্টে লিখে দিয়েছেন, গোড়া থেকে যদি কোনো কিছু পড়ে যায় সেগুলো আমাকে সংরক্ষণ করতে, সেগুলো আমাকে হেফাজত করতে, আমাকে তুলে নিতে, তাই আমি এগুলো নিয়ে আসছি। এগুলো কি? মালিক এখন খুলে দেখে সেগুলোর ভিতরে গোড়ার লাদি, অর্থাৎ ঘোড়া যে পায়খানা করছে সেগুলো নিয়ে নিয়েছে। এখন মালিক বলতেছে, তুমি আসলে এতটাই বোকা, কোনটা নিতে হবে আর কোনটা নিতে হবে এটাও তুমি কি বোঝো না? এজন্য আগে বুঝতে হবে, আগে মাথায় রাখতে হবে যে আমার কোনটা করলে ভালো হবে আর কোনটা করলে আমার চাকরি কি হারাতে হবে। অবশেষে গোলাম তার চাকরিকে হারালেন। لا